ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়, টিআইয়ের প্রতিবেদন প্রকাশ। দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, দাবি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের। অর্থ পাচার রোধে বেড়েছে সরকারের নজরদারি, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। একনেকে 16,433 কোটি টাকার প্রকল্প অনুমোদন। সংসদ অধিবেশনের প্রতিবাদে কাল মানববন্ধন এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে 8 ফেব্রুয়ারি জনসভার কর্মসূচি ঘোষণা বিএনপির। 14 দলীয় জোটের শরিকরা প্রয়োজনে সরকারের যে কোনো ভুল ত্রুটির বিরুদ্ধে উচ্চকণ্ঠ হবেন, আশাবাদ মোহাম্মদ নাসিমের। রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যার চাঞ্চল্যকর মামলায় স্ত্রী স্নিগ্ধা ভৌমিককে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মাদক ব্যবসায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। চট্টগ্রাম মহানগরীতে পুলিশের গোলাগুলিতে গণধর্ষণ মামলার আসামি শাহাবুদ্দিন নিহত এবং আরেকজন গ্রেফতার। মিয়ানমারের রাজধানীতে সেনাবাহিনীর প্রভাব কমাতে সংবিধান সংশোধনের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন এনএলডির। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ম্যাচ শুরু 6:30টায়।